ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি বলেন সাহাবীরা রে বলো না কে আছো এরকম পাওনাদার, বলো না কে আছো এরকম ভাবে হকদার, বলো না কার হক আমি নষ্ট করেছি এরকম ভাবে। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে আছে। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা কথা আছে। বলে কি কথা বলো? বলে আমাকে আপনি অন্যায় ভাবে মারছেন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলো কেমনে মারলাম, কোন সময়ে? বলে বলবো গো নবীজি, অবশ্যই আপনাকে আমি বলবো। বলে এমনি সাহাবীকে আল্লাহর রাসূল ডাকলেন, বলো রে কোন সময় তোমাকে আমি এরকম প্রহার করলাম মারলাম? নবী গো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আসিলেন উটের উপরে আর আমি আসিলাম নিচে, আর আপনার হাতের যে একটা বয় ছিল আপনার এটা কি বলে চাবুক, চাবুকটা যে আপনি নাড়াচাড়া দিয়েছিলেন গো নবী, আমি আসিলাম নিচে আপনার চাবুকটা আমার গায়ের মধ্যে লেগে গেছে। রাসূল নিজেও জানে না, সুবহানাল্লাহ, নিজেও জানে না। এই অবস্থা সাহাবী বললেন গো নবীজি আপনি তখন কষ্ট পেয়েছি, আপনার চাবুকটা আমার শরীরের মধ্যে লাগছে, আমার দাগ বসে গেছে, জোরেতে মারছিলেন, আমি আসিলাম নিচে আপনি আসছিলেন ঘোড়ার উপরে, এই জন্য ভাই এই জন্য আমার এমন হয়েছে। আল্লাহর রাসূল বলেন আসো আমার সামনে, প্রতিশোধ কি নিতে চাও নাকি মাফ করতে চাও? হুজুর আমি প্রতিশোধ নিতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলো। প্রতিশোধ নেবা কেমনে? উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম এখানে বসা, আল্লাহর নবীকে প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা কারো নাই, কিন্তু সাহাবী বলে কি রে প্রতিশোধ নেওয়ার জন্য? না আমি প্রতিশোধ নিব, না নিলে আমি মাফ করব না। আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ লাল হয়ে গেছে, তলোয়ার হাতে নিয়ে কইয়া রাসূলুল্লাহ আমাদের তো সহ্য হবে না, আমাদের সামনে আপনাকে প্রতিশোধ নিবে, এটা আমরা মানতে পারি না। আল্লাহর রাসূল বলে থামো, এরে ওমর কিয়ামতের কঠিন ময়দানে তোমরা কেউ আমাকে রক্ষা করতে পারবে না। কথা বলা, আমি যদি এখন মাফ না নিয়ে ইন্তেকাল করি, আমি রাসূলও কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। কারো হক নষ্ট করা যাবে না, অন্যায়ভাবে জুলুম করা যাবে না। ভাইয়ারা আমার এই অবস্থা দেখা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওমর তুমি সরো, দূরে দাঁড়াও, দেখি না আমার সাহাবী আমাকে বলে প্রতিশোধ নিবে, নিয়ে যাক। তো আমি দুনিয়াতে মাফ পেতে চাই, কারো হক নিয়ে মরতে চাই না, জুলুম করে মরতে চাই না। ভাইয়ারা আমার এমনি দেখা যায় আল্লাহর নবী বলেন সাহাবীরে আমার সামনে আসো। আসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান। দাঁড়াইছে, আপনি জামাটা খুলেন, খুলছে, গেঞ্জিরা খুলেন, খুলছে, আমার হাতে একটা চাবুক দেন, চাবুক দিয়ে আমার দেওয়ান লাগবো, চাবুক দিছে, হাতের মধ্যে চাবুক আছে, গায়ের পাঞ্জাবি খুললো, গায়ের গেঞ্জি খুললো, খোলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে গিয়া ওই সাহাবী মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিল। জোরে গন সুবহানাল্লাহ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. সকলে আওয়াজ করে জোরে সোরে পড়ি দুরূদ ইব্রাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنة جميل صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله محبت بری صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ সর্বস্তরে সম্মানিত সুধী বিশেষ করে মুআজ্জাজ মুকাররম উলামায়ে ইকরাম মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন প্রিয় নওজোয়ান যুবক ভাইরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আল্লাহ পাকের দরবারে শুকর আল্লাহ পাক আমাদের সকলকে যথাসময়ে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত রবিউল আউয়াল মাস পুরাটাই আমরা রাসূলের আলোচনা করেছিলাম, নবীজি আলোচনা করায় আপনাদেরকে স্মরণ করায় দিয়েছি, আমরা স্মরণ করেছি। রাসূলের জিন্দেগি আলোচনা করা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা করা, এ পর্যন্ত আমরা অনেক আলোচনা করেছি, বহু আলোচনা শুনেছি। আজকে রবিউল আউয়াল মাস তো আর নয়, এখন রবিউল আউয়াল মাস শেষ। এই জন্য রসুলের মৃত্যু নিয়ে একটু আলোচনা করব। জন্ম নিয়ে বহু আলোচনা শুনেছি, আজকে রসুলের মৃত্যু নিয়ে সামান্য যতটুকু সময় পায় আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইরে ইখলাসের সাথে শ্রবণ করার এবং আমাকে বলার তৌফিক দান করেন বলে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াতটা নাজিল হয় কখন, কোথায় নাজিল হয়? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে আয়াতটা আরাফার ময়দানে, হাজিরা যারা গেছেন তারা তো জানেন, আরাফার ময়দানে আল্লাহর রাসূল যখন বিদায় হজের ভাষণ দিবেন, সেই ভাষণে এই আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। প্রায় 1.25 লক্ষ হাজি ছিল, লক্ষর উপরে।
কেউ কেউ বলেন লক্ষের কাছাকাছি, 1 লক্ষের কাছাকাছি, আবার কেউ বলেন 1.25 লক্ষ ছিল, 1 লক্ষ ছিল, যতটুকুই ছিল লক্ষাধিক ছিল। এই লক্ষাধিক লোক আরাফার ময়দানে ছিল। আল্লাহর রসুল খুতবা দিয়েছিলেন বিদায় হজের ভাষণ। রসুলের হজ জীবনে একবারই হয়েছে, কথা কোনা কয়বার? এটাই শেষ, এটাই শুরু, কথা বুঝেন নাই? এই জন্য আরাফার ময়দানে আল্লাহর রসুল যখন ভাষণ দিবেন, হজের ভাষণ, শেষ ভাষণ, এই ভাষণ দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত রসুলকে নাযিল করলেন, কোন সুবহানাল্লাহ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের মধ্যে আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, সুবহানাল্লাহ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদেরকে আমার নিয়ামত, আমার অনুগ্রহ আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি, সুবহানাল্লাহ, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করেছি, তোমাদের জন্য ইসলাম দ্বীনকে পছন্দ করলাম, সুবহানাল্লাহ। এই কথাটা, এই আয়াত আল্লাহ নাজিল করলেন। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, সমস্ত সাহাবায়ে কেরাম শুনলেন, কোনো কারো ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু রসুলের বায়ু বৃদ্ধ সাহাবী, আবার রসুলের শ্বশুর, বলেন তো কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বয়স্ক লোক, একদিকে রসুলের বন্ধু, আরেকদিকে রসুলের শ্বশুর, আরেকদিকে রসুলের প্রথম সাহাবী, সুবহানাল্লাহ। সবচেয়ে কাছের না? হায় রে মোবাইল, আর পারলাম না মানুষকে। একদিকে রসুলের সাহাবী, আরেকদিকে আল্লাহর রসুলের প্রথম সাহাবী, আবার আরেকদিকে রসুলের শ্বশুর, হিজরতের সাথী, সুবহানাল্লাহ। হিজরতের সাথী আপনারা জানেননি? হেরা গুহা যখন গেছিল, হ্যাঁ, পরে সাপের মুখের মধ্যে কি করছিল? হাত দিয়ে রাখছিল বা পা দিয়ে রাখছিল, যাতে সাপে কামড় না দেয়। কিন্তু সাপ তো আসছিল রসুলকে দেখার জন্য, কিন্তু আবু বকর সিদ্দিক তো পার মধ্যে পা ঢুকায়, গর্তের মধ্যে পা ঢুকায় রাখছে, সেই জন্য সাপ তো রসুলকে দেখতে পারতেছে না, সুবহানাল্লাহ। কি বলেন, আমাদের নবী কে সাপ খাওয়ার জন্য আসছিল? না, দেখার জন্য, সুবহানাল্লাহ। হিংস্র প্রাণীরও নবী, সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু আমাদের নবী নয়, গাছপালার নবী, মাছ নদী, মাছেরও নদী, গাছেরও নদী, পাহাড়েরও নদী, পাথরেরও নদী, পানিরও নদী, সুবহানাল্লাহ। আগুনেরও নবী, সকলের নবী, একমাত্র শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাব আসলে আল্লাহ রাসূল এই কথা শুনে যখন হিজরত করছেন, আর সাহাবে যখন জানতে পারলেন সংবাদ রাসূল এখানে আছেন, রাসূলকে দেখার জন্য গর্তে দিয়ে আসতেছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের নিরাপত্তার জন্য পাও দিয়ে কি রাখছেন? গর্ত ডেকে রাখছেন, কিন্তু দিছে তো করে কামড় দিয়া। বলে আমি আইছি রাসূলকে দেখতাম, আমার তুই বাধা দাও, সুবহানাল্লাহ। তো শেষ পর্যন্ত আমরা অনেকেই জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। সাপের কামড়ের ব্যথায় অস্থির হয়ে গেছে। রসুল তো উনার কুলের মধ্যে মাথা, উনার হাতের মধ্যে মাথা দিয়ে আরাম করতেছেন, আর এই অবস্থায় হঠাৎ করে কেউ কেউ লেখছে যে আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা পানি রসুলের গায়ে পড়ছেন, চেহারার মোবারকের মধ্যে পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে রসুল ঘুমিয়ে গেছে, সুবহানাল্লাহ। আবু বকর তুমি কাঁদো কেন? তো কয় না কেন, আবু বকর আপনি কাঁদেন কেন, কি ব্যাপার? কেউ বলে না, রসুলের কষ্ট হবে, এত ব্যথা উঠছে, তারপর রসুলের ডাক দেয় না, এত ব্যথায় অস্থির হয়ে গেছে, একটু নড়া দেয় না, আমার রসুলের ঘুমের ডিস্টার্ব হবে, সুবহানাল্লাহ। কি বলেন? সাহাবায়ে কেরামের ভালোবাসার কাছে আমাদের কোনো বেল আছে? রসুলের কষ্ট হবে, রসুলের নাড়া দেয় না, নড়াচড়া করে না, সাপের ব্যথায় অস্থির হয়ে গেছে, কিন্তু এরপরও নড়াচড়া করে না, রসুলের ডিস্টার্ব হবে, আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে। তুই রসুলের একটু কষ্ট হয়ে যায়, কিয়ামতের মাঠে আশিক রসুল হয়ে দাঁড়াইতে পারবো না, সুবহানাল্লাহ।
রাসূল বললেন কি ব্যাপার? রাসূল এবার তাকাইছে, কি ব্যাপার আবু বকর সিদ্দিক আপনি কাঁদতেন কেন? হুজুরকে সাপে খুব আঘাত করছে, সাপের ব্যথা অস্থির হয়ে গেছে। আল্লাহ রাসূল কয় আরে তা আপনি আমার এতক্ষণ ধরে বলেন নাই কেন? সাপের ব্যথা তো আপনি অস্থির হয়ে গেলেন, মরণাপন্ন হয়ে গেছেন, আমার এতক্ষণ বলেন নাই কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে আমার ব্যথার জন্য আপনাকে ডাক দিব, আপনার কষ্ট দিব, আমি পারবো না। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি ঘটনা। আল্লাহ রাসূল তাকে মুখে লালা লাগাই দিলেন, লালা লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গেই সাপের ব্যথা একদম পানি হয়ে গেছে। এটা আমাদের নবী। সুবহানাল্লাহ জোরে কোন। তা আমি যে কথা থেকে আসছিলাম আমার মূল আলোচনা চলে যায়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে প্রবীণ সাহাবী, আবার শ্বশুর, আবার মুরব্বি, আবার প্রথম সাহাবী। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শুনে আরাফার ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শুনে এমন কান্দা শুরু করছে। সবাই অনেক সাহাবী, তো বললাম তো লক্ষাধিক সাহাবী ছিল, কিন্তু এখানে কারো কোনো প্রতিক্রিয়া নাই। আবু বকর সিদ্দিকের ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়েছে, আর উনি ফুফায়া লুকায়া এমন কান্দা শুরু করছে। কান্দা কে লুকানো যায়? অনেক সাহাবী দেখে বলেছে কি ব্যাপার আবু বকর সিদ্দিক আপনি কান্দেন কেন? হ্যাঁ আপনি কান্দেন কেন? কি হইছে বলেন না? কেউ বুঝতে পারে না। রাসূলের অনেক মর্ম কথা, অনেক কথার অনেক শব্দ ব্যাখ্যা অনেক সাহাবায়ে কেরাম জানতো না, যেটা আবু বকর সিদ্দিক জানতেন। সুবহানাল্লাহ। কারণ যাকে যে বেশি ভালোবাসে তার সবকিছু সে বুঝে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন। রাসূলের অনেক কথা, অনেক শব্দ, অনেক ব্যাখ্যা রাসূল ব্যাখ্যা করে আগে বুঝে ফেলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আয়াত শোনায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আবু বকর সিদ্দিকের কান্না কারো ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না অস্থির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন কি গো আবু বকর সিদ্দিক আপনি কেন কাঁদেন? আপনি কান্দার কারণ কি? আল্লাহর রাসূল তো কান্দার কোনো কিছুই বলে নাই, আপনি কেন কাঁদেন? এমনি আবু বকর সিদ্দিক জবাব দেয়, সাহাবীরা রে আমি যা বুঝার বুঝে ফেলেছি, তোমরা এখনো বুঝো নাই। সুবহানাল্লাহ। কি গো কি বুঝেছেন? এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরের কথা ফাঁস করে দিলেন। রে সাহাবীরা, এই আয়াত নাযিল হওয়ার দ্বারা ইশারা দিয়েছেন আল্লাহর নবী আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে রে সাহাবীরা, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে, আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে, আল্লাহ ইসলামকে পছন্দ করেছেন আমাদের জন্য। তার মানে হইল এই কথা মানি পরিপূর্ণ, মানি হলো শেষ, আর তাকা যাবে না। এই জন্য আল্লাহ নবীকে আমাদের মধ্য থেকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। অল্প কয়েকদিনের ভিতরেই রাসূলকে আমরা আর কিছুদিন কয়েকদিন পরে আমরা আর পাবো না, রাসূলকে হারিয়ে ফেলবো। এই ব্যথায় আর কষ্টে আমি আবু বকর সিদ্দিক কান্নাকাটি করি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝছে আবু বকর সিদ্দিক? সকলে যা বুঝে নাই আবু বকর সিদ্দিক তা বুঝছে। সুবহানাল্লাহ। বাইরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে একটা হাদিস বলে গিয়েছেন, যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে খুতবার শুরুতে পাঠ করেছি। আল্লাহর রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, লক্ষ সাহাবী ছিলেন সেখানে। আল্লাহর রাসূল সকলকে বলেন, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম, ছেড়ে গেলাম। কয়টা?
সবাই জোরে কোন, আরো জোরে কোন। দুইটা জিনিস ছেড়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু মা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। দুইটা জিনিসকে ভালো করে ধরলে, মজবুত করে ধরলে, আঁকড়ায়া ধরে রাখলে, আমি বললাম লান তাদিল্লু, লাম তাকিদ নুন তাকিদ সকিলা। আল্লাহর রাসূল বলেন অবশ্যই তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, একটা আল্লাহর কোরআন, ও সুন্নাত রাসূলিহি, আমি নবীর হাদিস। কোরআন এবং হাদিসকে যারা আঁকড়ায়া ধরবে, মজবুত করে ধরবে, রাসূল বলেছেন লান তাদিল্লু, কখনো সে তারা পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। রাসূল শেষ হজের বিদায় হজের ভাষণে যে হাদিসটা বলেছেন খুতবার মধ্যে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আর সুন্নাত নবিয়িহি। আল্লাহর রাসূল বলেছেন একটা হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো রাসূলের হাদিস। কোরআন এবং হাদিসকে যারা আঁকড়ায় ধরবে, মজবুত করে ধরবে, ওই জাতির কোনোদিন পতন হবে না, গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে এই জাতিরাই হলো প্রকৃত জাতি এবং তারাই হলো খাঁটি উম্মত, যারা আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরবে, আমার সুন্নতকে তারা মানবে। সুবহানাল্লাহ। জোরে বলুন। আমরা আল্লাহর কোরআন মানে কিনা? জোরে বলুন, মানে কিনা? রাসূলের হাদিসকে আমরা মানে কিনা? মানি। কোরআন এবং হাদিসকে মানা এবং সেই অনুযায়ী চলা। শুধু মানলাম তো অনুযায়ী চললাম না, কাজে কর্মে করলাম না, এটার নাম কিন্তু পরিপূর্ণ হয় না। শুধু মুখে মুখে বলার নাম কিন্তু হয় না। মুখে মুখে বলবে, অন্তর দিয়ে স্বীকার করবে, আবার কাজে কর্মে পরিণত করবে, তাহলে হলো পরিপূর্ণ। এজন্য আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন আগেও অনেক লক্ষণ পাওয়া গেছেন রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। যে বছর রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, সেই বছর রমজান মাসে প্রত্যেক বছরই আল্লাহর রাসূল রমজান মাসে মাত্র 10 দিন ইতিকাফ করতেন। রাসূল বিদায় হওয়ার আগে রাসূল বিদায় হওয়ার আগ মুহূর্তে আগের রমজান মাসে রাসূল একাধারে টানা 20 দিন ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। জোরে কোনা। এগুলোর দ্বারা কি বোঝায়? আল্লাহর রাসূল পৃথিবীতে হয়তো আর বেশি দিন থাকবে না। সুবহানাল্লাহ। জোরে কোনা। এইভাবে আল্লাহর রাসূলের অনেকগুলো আলামত, মৃত্যুর আলামত পাওয়া গিয়েছে, আরো অনেকগুলো আলামত পাওয়া গেছে আল্লাহর রাসূলের। এজন্য আল্লাহর রাসূলের মৃত্যুর আলামত এগুলো আমরা জানতে পারি, কিন্তু আমাদের বেলা নাও হতে পারে। যারা পয়গম্বর, যারা আউলিয়ায়ে কেরাম, যারা পয়গম্বর, ওনাদের ব্যাপার ভিন্ন, আমাদের বেলা নাও হতে পারে। যেটা ঠিক কিনা? বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল কয়েকটা কথা বলেছিলেন বিদায় হজের ভাষণে। এর মধ্যে একটা হইল মানুষের রক্ত, সম্পদ, সম্মান পবিত্র, কেউ যেন অন্যের হক নষ্ট না করে। কথা বুঝেন নাই? রাসূল বিদায় হজের ভাষণে অনেক কিছু বলছে না, এর মধ্যে একটা হইল কেউ যেন অন্যের সম্মান, অন্যের সম্পদ নষ্ট না করে, কাউরে কষ্ট না দেয়। এটা রাসূল বিদায় হজের ভাষণে বলছেন। এই যে রাসূল কথাটা বলে গেছেন, এটা আমাদের জন্য মানা উচিত কিনা? আরো জোরে কর। রাসূলের কথা আমরা অনুসরণ করা, মানা দরকার আছে না নাই? আরো বলেছেন সুদ, রিবা, মানে সুদ আর কি, সুদ সম্পূর্ণ হারাম ঘোষণা। রাসূল এটা বিদায় হজের ভাষণে বলছেন। একবার সুবহানাল্লাহ বলুন। সুদ হারাম, এটা কি আমরা কেউ জানি না? এরকম কেউ আছে? সবাই জানে সুদ হারাম। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে আরেকটা হইল আমি রাসূল বলে গেলাম তোমাদেরকে আল্লাহ সুদকে হারাম করেছেন, অতএব সেটাকে হারাম মনে করে চলতে হবে। কেউ হালাল মনে করলে হালাল হবে না, হারাম হারামই থাকবে। জোরে ঠিক কিনা? রাসূল বিদায় হজের ভাষণে অলঙ্কার সাহাবীদের সামনে আরো অনেক কথা বলছেন, তার মধ্যে একটা হইল আরেকটা হইল নারীদের সঙ্গে সৎ আচরণ করো, তাদের অধিকার রক্ষা করো। নারীদের সঙ্গে সৎ আচরণ করা, তাদের অধিকার কি করা? রক্ষা করা। কথা বলে না? নারীদের অধিকার। আমাদের সমাজে কিন্তু অনেক পরিবারের মধ্যে নারীরা নির্যাতিত আছে না নাই? অনেক নির্যাতিত। স্বামীটা খারাপ,
ইয়াবা সেবন করে, নিশা পান করে, বাসায় গিয়ে দেখা যায় তার বউরে ইচ্ছা মতো মার দূর করে, আছে না নাই? তারপরে আরো বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন করে নারীদেরকে। এই জন্য রাসূল বিদায় হজের ভাষণে নারীদের কথা আলাদা বলে গেছেন। নারীদেরকে তোমরা মহব্বত করে কি হিসাবে? ছেলে তার মাকে মা হিসাবে, স্বামী তার স্ত্রীকে স্ত্রী হিসাবে, ভাই তার বোনকে বোন হিসাবে, তাকে যেরকম ভাবে মহব্বত পাওয়ার দরকার ওরকম ভাবে মহব্বত করা, নারীদেরকে সম্মান করা, নারীদের ইজ্জত রক্ষা করা, নির্যাতন নিপীড়ন না করা, এটা রাসূল বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন। এটা আমাদের জন্য মানার দরকার আছে না নাই? আজকে তো আমাদের সমাজে ভাইয়েরা বোনের হক দেয় না, আছে না নাই? এত সুজা হজ করবা, মানে হজ করলেই হবে না, হজ করলেই হবে না, ভাই হইয়া বোনের হক দেয় না। কথা কোন আছে না নাই? এই যারা ভাই হইয়া বোনের হক দেয় না, বেহেশতে যাওয়া তো সহজ না। মনে রাখবেন, সামান্য কিঞ্চিত পরিমাণ বেষ্টম হইলেই আল্লাহ পাকের পাকড়াও হতে হবে। অতএব দুনিয়াতে সমস্ত হক, বান্দার হকটা আদায় করে ইন্তিকাল করার চেষ্টা করেন। যদি বান্দার হক আদায় না করে কেউ মারা যায়, অবশ্যই তাকে পাকড়াও হতে হবে, জান্নাত তার কপালে জুটবে না। জোরে ঠিক কিনা? অতএব পরিষ্কার, এটা কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন করে, ভাইয়ারা জুলুম করে বোনের উপরে, বোনের হকটা আদায় করে না, বোনের সম্পদটা দেয় না, ভাই হয়ে তুমি কিসের ভাই হইলা? কথা কথা, আরে ভাই বোনের সম্পর্ক তো এটা ভিন্ন, অনেক গভীর একটা সম্পর্ক ভাই বোনের। ভাই হয়ে বোনের হক নষ্ট করা, তুমি কিসের ভাই? তুমি তো ভাই নামে কলঙ্ক। কথা বলা, কোরআন হাদিসে বর্ণিত ভাইয়ের থেকে বোনের যে পরিমাণ হক পায়, বোনের যে পরিমাণ হক মানে সম্পদ আছে, হক আছে, এটা পরিপূর্ণ আদায় করা, তাহলে সে তুমি সত্যিকারের ভাই। আর পরিপূর্ণ আদায় করলে না, লামসাম কোন রকম দিয়া বোনকে জুলুম করলা, বোনকে বেইনসাফ করলা, অতএব তুমি ভাই নামের কলঙ্ক। যখন ঠিক ভাই হয়ে বোনের হক আদায় করা রাসূল বলে গিয়েছেন বিদায় হজের ভাষণে। একবার সুবহানাল্লাহ জোরে বলুন। এগুলো আল্লাহ রাসূল বলেছেন। আরেকটা কথা বলেছেন, আমানত রক্ষা করা, কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরা। দুই আমার হাদিসের ব্যাখ্যা। আমানতকে রক্ষা করা, আমানত দিলে আমানত রক্ষা করা, আর কোরআন সুন্নাহকে কি করে আঁকড়ে ধরা, কোরআন সুন্নাহকে মজবুত করে ধরা। ধরা মানে কি? কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। এভাবে চললে সফলতা জীবনে আসবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আরো অনেক কথা বলেছেন। তার মধ্যে আরেকটা হলো, মুসলিমদের সকলেই ভাই ভাই, অন্যকে অন্যায় করবে না, অর্থাৎ অন্যকে অন্যায় করবে না মানে কি? অন্যায় ভাবে কাউকে মারবে না, প্রহার করবে না। মুসলিম সকলেই ভাই ভাই, অতএব ভাই ভাই হয়ে চলাফেরা করা। রাসূল বলে গেছেন বিদায় হজের ভাষণে, কি আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছেন, কষ্ট নিয়ে কথাগুলো বলেছেন। আহারে, আমি তো কয়েকদিন পরে বিদায় হয়ে যাব, আমি তোমাদেরকে বলে গেলাম তোমরা ভাই ভাই হয়ে চলাফেরা করবা, কারো অন্যায় ভাবে কারো প্রহার করবে না, কষ্ট দিবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। অনেক কথা বলেছেন। এর মধ্যে আরেকটা কথা হলো, মুসলিমরা সবাই ভাই ভাই, উত্তরাধিকার খুন রক্তের বদলা সবকিছু স্পষ্ট নিয়ে বর্ণনা। মানে কি? মানে খুন খারাপি করা যাবে না, অন্যায় ভাবে খুন খারাপি করা যাবে না, এগুলো করা অবশ্যই দণ্ডনীয় অপরাধ। যেরকম ঠিক কিনা? অতএব ভাইয়ের আমার, মানে কাউকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না, খুন করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। তাহলে এই কথাগুলো যে বললাম, শুনাইলাম, এগুলো আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবীদের সামনে কথাগুলো বলে গিয়েছেন। খুব কষ্টের সাথে, খুব আক্ষেপের সাথে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তোমাদেরকে কথাগুলো বলে যায়, যদি তোমরা মানতে পারো, শোনো, আমল করো, তোমাদেরই লাভ হবে, তোমরা আল্লাহর তৈরি জান্নাত পাবে, আর কিয়ামতের মাঠে আমি নবী, তার জান্নাতেও আমি নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে সুবহানাল্লাহ। আরেক হাদিস রাসূল বলেছেন, ওই যে বলছিলাম, রাসূল বলেছেন তোমরা আমার সুন্নতকে মহব্বত করলে আমি রাসূলকে মহব্বত করা হলো, আমি রাসূল যদি মহব্বত করা হয় আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। হাদিস মনে আছে কি আপনাদের? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন কেউ আমার সুন্নতকে মহব্বত করলে আমি নবী তারে মহব্বত করি। সুবহানাল্লাহ।
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমার মহব্বত করলো, আর আমার মহব্বত করলে কি কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তার সঙ্গে নিয়ে জান্নাতে যাব। কথার আওয়াজে মনে হয় কি কথাটা মিথ্যা মনে হয়, আপনার আওয়াজে মনে হয় জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ওয়াদা করেছেন সঙ্গে নিয়ে জান্নাতে যাবেন, কানা মাই, মাই মানে সাথে। রাসূল বলেছেন আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আর কি লাগে বলেন? রাসূলের সুন্নতকে আমরা আঁকড়ায় ধরলে রাসূল বলেছেন আমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। অতএব প্রতিটা সুন্নতকে আমাদের আঁকড়ায় ধরা দরকার আছে না নাই? মেসওয়াক অনেকেরই নাই, খাবারের সময় যে খাবার খায় দস্তরখান অনেকেরই নাই, কথা কোনা নাই দস্তরখান, নাই মেসওয়াক, নাই সুন্নতি লেবাস, নাই কোনো সুন্নতি চালচলন। এই যে টাকটুর নিচে পায়ে পরে টাকটুর নিচে পাজামা পরেন, লুঙ্গি পরেন, অত সম্পূর্ণ হারাম, কথা কোনা। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন নার, রাসূল বলেছেন যে ব্যক্তি টাকটুর নিচে কাপড় পরিধান করে, পায়জামা পরিধান করে, ওই জায়গাটুকু তার জাহান্নামে যাবে। আর ওই জায়গাটুকু জাহান্নামে গেলে কি কাটটা দিব না ফোড়া দেব? অতএব বুঝার দরকার, আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না টাকনুর নিচে লুঙ্গি কাপড় পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে চলা, টাকনুর নিচে পাজামা পরে চলা আল্লাহ পাক পছন্দ করে না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর গুসা আসে, রাগ আসে। আল্লাহ নিজে বলেছেন জমিনে অহংকার করে চলাফেরা করো না। কোরআনে সুবহানাল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে আল্লাহ বলেছেন জমিনের মধ্যে অহংকারী করে চলাফেরা করিও না। অতএব নিজেকে ছোট্ট মনে করে জিন্দেগি চালাও, আস্তে আস্তে চলো, যেন জমিন টেন না পায়। আমাদের আওয়াজে মনে হয় জমিন ফাটায় ফেলাবো তখন। আর লুঙ্গি পাজামা নিচে, টাকটুন নিচে আছে না নাই? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব দেখছেন ওনার পাজামা কই? কথা কোনা ওনার পায়জামা থাকে একদম টাকনুর উপরে আবার আটুর নিচে, মানে মাঝামাঝি নেস পোশাক যাকে বলা হয়। কি পরিমাণ কত বড় আলেম চিন্তা করছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশের টপ লেভেলের যে কয়েকজন আলেম আছে তার মধ্যে অন্যতম সে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় একজন খতিব, এত বড় একজন আলেম, বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। এমন একজন সাদা সিধা মানুষ, এত বড় একজন আলেম, উনার চলাফেরা দেখলে তো অবাক, কথা বলা মানে একদম স্বাভাবিক চলাফেরা, কোনো অহংকারী নাই, লেবাসের মধ্যে কোনো অহংকারী নাই, পোশাকের মধ্যে অহংকারী নাই, কথার মধ্যে অহংকারী নাই, চলার মধ্যে অহংকারী নাই। আরে কি বাবা আজব বিষয়। আপনারা অনেকে জানেন কিছুদিন আগে যে কি বলে এটাকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম গেছে না, সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম গেছে, বিশাল কনফারেন্স গেছে। তো এখানে সবাইকে দাওয়াত করা হয়েছে। আব্দুল মালিক সাহেবও গেছেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, উনিও গেছেন। প্রোগ্রাম শেষ, সবাই চলে যাচ্ছেন, উনিও চলে আসবেন। হঠাৎ করে গাড়ি পাইতেছে না, এরপরে এক বিয়ানওয়ালাকে বলতেছে ভাই আমার একটু নিয়ে যাবেন বাইতুল মুকাররম গেটের সামনে। সুবহানাল্লাহ। জাতীয় মসজিদের খতিব, বেটার গাড়ি আছে, কথা আছে, ভিআইপি গাড়িতে চলার ক্ষমতা আছে, ওনাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য সবকিছু তৈরি আছে। এরপরে উনি বিয়ানওয়ালা না গিয়ে বলে রিক্সাও না বিয়ানওয়ালা, কথা কোনা আমার নিয়ে যাবেন একটু, বলে আমার সময় একটু কষ্ট করে নিতে পারবেন আমারে, নিলে একটু উপকার হবে। তো উনি ঠিক আছে চলে, ওনাকে নিয়ে গেল, বেন দিয়ে নিয়ে গেছে হ্যাঁ ওই যে বাইতুল মুকাররম গেটের সামনে। কত বড় আলেম, সুবহানাল্লাহ। বেন্দে নিয়ে গেছে বাইতুল মুকাররমের সামনে, নিয়ে নামাইছে। এমন সবাই দেখো গাড়ি হুজুর আইছে, বেন্দে করো নাকি, দৌড়ায় গেছে, গিয়া দেখে হুজুর নামছে। এরপরে হুজুর একটা খাম দিছিল হাদিয়া, ওই যে প্রোগ্রামে কমপক্ষে তো 15-20 হাজার টাকা কমে না, কথা কোনা। এই খামটা ভাড়া হিসাবে দিয়ে দিছে, নেন এই খামটার ভিতরে যা আছে আপনি নিয়ে যান গা না। সুবহানাল্লাহ, আস্তে কর। এরার ভিতরে দুনিয়ার লোভ নাই, ওই কথা কোনা একবার ওই নাই। খামের ভিতরে কি 500 আছে না 50 টাকা আছে, নাকি 1000 আছে, নাকি 10,000 আছে, না 20,000, কোনো কিচ্ছুই মনে করে নাই। বেটার তো টাকা ভাড়া দেওয়ার লাগবো, ভাড়া হিসাবে বেটাকে খামটা দিয়ে দিচ্ছে, নেন এর ভিতরে যা আছে আপনি নিয়ে যান ভাই। এমন একজন ব্যক্তি, এত বড় একজন আলেম, নিরহংকার একজন আলেম, টপ লেভেলের কয়েকজন আলেমের মধ্যে বাংলাদেশের মধ্যে
আরে পাকিস্তানের যে তারেক জামিল সাহেব উনি পর্যন্ত ওনাকে ফোন দেয়, পরামর্শ নেয়। সুবহানাল্লাহ জোরে কোন। বাংলাদেশের অহংকার, সেই একজন টপ লেভেলের একজন আলেম, কত বড় জবরদস্ত আলেম, এই আলেমকে একজন কুলাঙ্গার গালাগালি করছে। কথা কোনা গালাগালি করে নাই? যারা অনলাইনে আপনারা আছেন জানেন, এই কুলাঙ্গার মাসুক নামে একটা কুলাঙ্গার, হ্যাঁ গালাগালি করেছে। এগুলো এনাতুল্লাহ আব্বাসী, ডক্টর এনাতুল্লাহ আব্বাসী কি বলে আপনার কি ছাত্র, এই ছাত্র গালাগালি করেছে আব্দুল মালিক সাহেবকে, এত বড় একজন আলেমকে যে গালাগালি করলো, তার তো কোনো যোগ্যতা নাই। ওই সে এমন একটা অবস্থা, আব্দুল মালিক সাহেব তো হাজারো হাজারো লাখ লাখ উস্তাদের মানে ছাত্র উস্তাদ, কথা কোনা ওনার তো অনেক শিক্ষক আছে, অনেক উস্তাদ আছে, উস্তাদেরও উস্তাদ উনি, অনেক শিক্ষক ছাত্র ওনার শিক্ষক হয়েছে, বড় বড় আলেম হয়েছেন, মুফতি হয়েছেন। এমন একজন আলেম, আলেমকে অনর্গল ভাষায় যে গালিগালাজ করেছে, ইদানিং লাইভের মধ্যে অনলাইনে প্রত্যেকটা মুমিন মুসলমানের ভিতরে কলিজার মধ্যে রক্তকরণ হয়েছে, তোরা ঠিক কিনা? গালাগালি করেছে। অতএব ভাইয়ের আমার, এই যে গালাগালি করলো, এর নাই কোনো যোগ্যতা, নাই কোনো পিতৃ পরিচয়। একদম আমি যারা বলবো, পরিষ্কার বলবো, আমি পরিষ্কার বলবো, একজন হক্কানি আলেমকে, উলামায়ে কেরামকে এরকম গালাগালি কেউ করতে পারে না, বৈধ সন্তানে করতে পারে না। অবশ্যই সে যার সন্তান বৈধ সন্তান, অবৈধ সন্তান ছাড়া এমন কাজ করতে পারে না। তার জন্মের ঠিকানা নাই, কথা ঠিক কিনা? জন্মের ঠিকানা থাকলে কেউ উলামায়ে কেরামকে গালিগালাজ করতে পারে না, যখন ঠিক কিনা? ভয় লাগে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে তো করোনা, আমি বলেছিলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম আবু হানিফা, উনি কথা বলছিলেন, অনেকগুলো লোককে নিয়ে একসাথে কথা বলছিলেন। কথা বলতে গিয়া পাশেই মাঠ ছিল, এই মাঠের মধ্যে অনেকে খেলাধুলা করছিল, পোলাপান, বাচ্চা পোলাপান। ফুটবলটা একটা লাত্তির ছুড়ে আপনার আয়েশা বসে আবু হানিফার যেখানে বসা, এখানের মধ্যে মিটিংয়ে এই কথা বলতেছেন, পরামর্শ আলোচনা, এখানের মধ্যে বলটা বসে, বলটা কে নিবে আয়েশা আলেমদের সামনে থেকে? কেউ সাহস করে না, কেউ সাহস করে না। হঠাৎ করে একটা ছেলে বলে, হুজুরের সামনে বল গেছে, কি হয়েছে, আমি বলটা নিয়ে আই, হুজুরে খায়া লাইব। এই কথাটা বইলা একটা ছেলে বলটাকে টাচ কইরা হুজুরের সামনে থেকে বলটাকে বেয়াদবের মতো লয়ে চলে গেছে। এমনি হুজুরে হের দিকে তাকায়া কয়, ও আমার সাথে লোকেরা, এই যে ছেলেটা বলটা নিছে, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। কথা বলা, ছেলেটার জন্য কি আছে? সমস্যা আছে। আর নহলে হেড টেকরায় আমার দিকে তাকায় বেয়াদবের মতো, আবার বলটা নিয়ে যায়। আমি চ্যালেঞ্জ করে বললাম, এই ছেলে জন্ম সমস্যা আছে। জন্মে সমস্যা না হলে একজন আলেমের সামনে বেয়াদবি করতে পারে না। ঠিকই দেখা যায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কথাটাকে যাচাই করার জন্য, জাস্টিফাই করার জন্য দেখা হয়েছে যে দেখি আসলে মানে আবু হানিফার কথাটা সঠিক কিনা। তথ্য নিয়ে দেখে যে ঠিকই এই সন্তানটা অবৈধ সন্তান। কথা কোনা, তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল যারা যুগে যুগে উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে, উলামায়ে কেরামকে অনর্গল অন্যায়ভাবে গালাগালি করে, কোনো দোষ নাই, কিচ্ছু নাই, গালাগালি করে উলামায়ে কেরামকে মানে কটাক্ষ ভাষায়, এমন বিশ্রী ভাষা গালাগালি করতে পারে। একজন নিরহংকার একজন আলেমকে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবকে গালাগালি করতে পারে এমন অকট্য ভাষায়, আর কেউ গালাগালি করতে পারে না। একমাত্র সেই গালাগালি করতে পারে যার জন্মের ঠিক নাই। জন্মের কি নাই? ঠিক নাই। জন্ম ঠিক না তার কারণে এত বড় একজন আলেমকে গালাগালি করে। অতএব বুঝা উচিত, যুগে যুগে যারা এমন করেছে এর প্রত্যেকের জন্মে জামাল আছে। কথা বলেন ঠিক কিনা? মনে কেউ কষ্ট নিছেন? আব্দুল মালিক সাহেবকে কে মহব্বত না করে? কথা বলা, একজন নিরহংকার মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, জবরদস্ত একজন আলেম, ওনাকে সবাই মহব্বত করে। মাজুর এখন ঠিক কিনা? অতএব ভাইয়ের আমার, যে এই কাজটা করেছেন ডক্টর এনাদুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো, আপনার যথেষ্ট যোগ্যতা আছে, আমরাও জানি যোগ্যতা আছে। আপনি অনলাইনের মাধ্যমে, লাইভের মাধ্যমে, টক শোতে গিয়ে আপনি ভালো কথা বলেন, আমরা আপনার প্রশংসা করি। কথা বলা, প্রশংসা আমরা আপনার করি। আপনার কথা বলার দক্ষতা আল্লাহ দিয়েছেন, যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু আপনি এমন কাজ করবেন না আপনার ছাত্রের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে আমার দেশের মধ্যে ফিতনা সৃষ্টি হজুর এখন ঠিক কিনা? অতএব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমরা বলবো, আমরা আপনাকে মহব্বত করি। আমরা উলামায়ে কেরাম মহব্বত করতে শুরু করেছিলাম মাত্র আপনাকে, কিন্তু আপনি যেই কাজ করতেছে, আপনার ছাত্র, আপনি যদি এর পদক্ষেপ না নেন, পরবর্তীতে কিন্তু অবস্থা আরো বেশি খারাপ হবে। যখন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? অতএব তাকে সামলান। এখনো দেখছি হ্যাঁ
ইদাই গতকালকে দেখছি এরকম ভাবেই সে অনর্গল ভাবে লেখালেখি করতেছে, গালাগালি করতেছে। এটা কি? হ্যাঁ, ওই যে কোনা মা ভালো তার ছেলে ভালো, কথা কোনা মা ভালো তার ছেলে ভালো, এরপরে কি বলে পিসাব ভালো তার মুরিদ ভালো, কথা কোনা শিক্ষক ভালো তার ছাত্র ভালো। ছাত্র যদি খারাপ হয়, ছাত্র যদি কুলাঙ্গার হয়, ছাত্র যদি এরকম মানে এরকম ভাবে অশালীন ভাষা গালাগালি করে, তাহলে বলবো কার কাছে পড়ালেখা করছে? তার শিক্ষক কে রে? শিক্ষক এনাতুল্লাহ আব্বাসী। তাহলে হে মনে এই মার্কা ওই মাজুর এখন ঠিক কিনা? অতএব ভাইয়ের আমার, আমি ডক্টর এনাতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো, আমি অনলাইনের মাধ্যমে জানাই দিচ্ছি, যেটা মানে মুহূর্তের মৃত্যুর পুরা গোটা বাংলাদেশ সরায় যাবে, পৃথিবী সরায় যাবে, সেই জন্য ওনাকে বলছি আপনি মেহেরবানি করে আপনার ছাত্র সিদ্ধান্ত আপনি নেন, যাতে এরকম ভাবে গালাগালি না করে তাকে মুখ টেনে ধরুন এবং তাকে সামলান, আর না হয়তো পরিস্থিতি আর গোলাট হতে পারে। আল্লাহ সবার বোঝার তৌফিক দেব। আরো জোরে বলেন আমিন। এখন আসুন ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, মদিনা যখন ছিলেন রাসূল, আল্লাহ রাসূল সকলকে উদ্দেশ্য করে বলেন মৃত্যুর আগ মুহূর্তে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তো পৃথিবী থেকে চলে যাব, আমার হয়তো বেশি দিন টিকবো না, অল্প কয়েকদিন পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে আমার একটা কথা, আমি যদি কারো হক নষ্ট করে থাকি, আমার তোমরা সকলেই বলো সামনে দাঁড়ায়া, কেউ আমার কাছে কোনো টাকা পাবে কিনা, কোনো হক নষ্ট করছে কিনা, তোমরা আমার সামনে দাঁড়ায় বলো, আমি রাসূল কিচ্ছু বলবো না, আরো খুশি হব। আমার দাঁড়ায়া বলো কোনো হক নষ্ট করছে কিনা, কারো কোনো আমি জুলুম করেছি কিনা, কারো কোনো পানাদানা আছে কিনা, থাকলে আমার এখন জীবিত অবস্থায় বলো, মৃত্যু পরে বলো না, এখন বলো সুবহানাল্লাহ। আরো জোরে কোন ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি বলেন সাহাবীরা রে, বলো না কে আসো এরকম পাওনাদার, বলো না কে আসো এরকম ভাবে হকদার, বলো না কার হক আমি নষ্ট করেছি এরকম ভাবে। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে আসে। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা আছে। বলে কি কথা? বলো। বলে আমাকে আপনি অন্যায় ভাবে মারছেন। নাউজুবিল্লাহ। আরো জোরে কথা, কেমনে মারলাম, কোন সময়ে? বলে বলবো গো নবীজি, অবশ্যই আপনাকে আমি বলবো। বলে এমনি সাহাবীকে আল্লাহর রাসূল ডাকলেন, বলো রে কোন সময় তোমাকে আমি এরকম প্রহার করলাম, মারলাম? নবী গো, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আসিলেন কোটের উপরে, আর আমি আসিলাম নিচে, আর আপনার হাতে যে একটা বয় ছিল, আপনার এটা কি বলে, চাবুকটা যে আপনি নাড়াচাড়া দিয়েছিলেন গো নবী, আমি আসিলাম নিচে, আপনার চাবুকটা আমার গায়ের মধ্যে লেগে গেছে। রাসূল নিজেও জানে না, সুবহানাল্লাহ, নিজেও জানে না। এই অবস্থা সাহাবী বলেন, গো নবীজি, আপনি তখন কষ্ট পেয়েছি, আপনার চাবুকটা আমার শরীরের মধ্যে লাগছে, আমার দাগ বসে গেছে, জোরেতে মারছিলেন, আমি আসিলাম নিচে, আপনি আসছিলেন ঘোড়ার উপরে, এই জন্য আমার এমন হয়েছে। আল্লাহর রাসূল বলেন, আসো আমার সামনে, প্রতিশোধ কি নিতে চাও নাকি মাফ করতে চাও? হুজুর, আমি প্রতিশোধ নিতে চাই। সুবহানাল্লাহ। প্রতিশোধ নেবা কেমনে? উমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম এখানে বসা, আল্লাহর নবীকে প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা কারো নাই, কিন্তু সাহাবী বলে কি রে, প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি প্রতিশোধ নিব, না নিলে আমি মাফ করব না। আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ লাল হয়ে গেছে, তলোয়ার হাতে নিয়ে কইয়া, রাসূলুল্লাহ, আমাদের তো সহ্য হবে না, আমাদের সামনে আপনাকে প্রতিশোধ নিবে, এটা আমরা মানতে পারি না। আল্লাহর রাসূল বলে, থামো, এরে ওমর, কিয়ামতের কঠিন ময়দানে তোমরা কেউ আমাকে রক্ষা করতে পারবে না। কথা বলা, আমি যদি এখন মাফ না নিয়ে ইন্তেকাল করি, আমি রাসূলও কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। কারো হক নষ্ট করা যাবে না, অন্যায়ভাবে জুলুম করা যাবে না। ভাইয়েরা আমার, এই অবস্থা দেখা যায়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওমর তুমি সরো, দূরে দাঁড়াও, দেখি না আমার সাহাবী আমাকে বলে প্রতিশোধ নিবে, নিয়ে যাক। তো আমি দুনিয়াতে মাপ পেতে চাই, কারো হক নিয়ে মরতে চাই না, জুলুম করে মরতে চাই না। ভাইয়েরা আমার, এমনি দেখা যায় আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার সামনে
আসো। আসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান। দাঁড়াইছে, আপনি জামাটা খুলেন, খুলছে, গেঞ্জিরা খুলেন, খুলছে। আমার হাতে একটা চাবুক দেন, চাবুক দিয়ে আমার দেওয়ান লাগবো। চাবুক দিছে, হাতের মধ্যে চাবুক আছে। গায়ের পাঞ্জাবি খুললো, গায়ের গেঞ্জি খুললো। খোলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে গিয়া ওই সাহাবী মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিল। জোরে গণ সুবহানাল্লাহ। ভাইরা আমার, সমস্ত সাহাবায়ে কেরাম অবাক। আল্লাহর নবীকে এমন কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে এরকম ভাবে দেখা যায় জামাটা কোলায়া কষ্ট দিল, গেঞ্জি কোলায়া কষ্ট দিল, আবার দেখা যায় প্রতিশোধ নেওয়ার কথা বলে আরো কষ্ট দিল। এমন কাজ কেন করলো? সাহাবায়ে কেরাম অবাক। এই অবস্থা আল্লাহর রাসূল বললেন, প্রতিশোধ নাও না কেন আমাকে? লাগালাবে যে আপনার জন্য আমার জীবন কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। নবী গো, আপনার জন্য তামাম পৃথিবী সৃষ্টি করা হয়েছে, আপনাকে আমি প্রতিশোধ নিব, এটা এর প্রশ্নে আসে না গো নবীজি। আমি এই টেকনিকটা কেন করলাম, এই পলিটিক্সটা আমি কেন করলাম? গো নবীজি, আমি জানি আপনার এই মোহর নবুয়তটা আপনার আমাদেরকে খুলেও দেখাবেন না, এবং খালি গায়ে আপনাকে পাবো না, হয়তো আপনি কয়েকদিন পরে বিদায় হয়ে যাবেন। এই জন্য নবীজি আমার এই বুদ্ধিটা করলাম যেন কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর দরবারে ধরা খেয়ে যায়, যেন মহান আল্লাহকে বলতে পারি, আল্লাহ তোমার বন্ধুর মোহর নবুয়তের মধ্যে চুমা দিয়েছিলাম, এই উসিলা আমাকে মাফ করে দাও। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কিভাবে তারা কাজ করেছে, আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসায় তারা কি পরিমাণ করেছে, আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসায় আল্লাহ কি পরিমাণ বুদ্ধিরা করেছে। আল্লাহ যদি কিয়ামতের মাঠে ধরা খেয়ে যায়, রাসূলের সাহাবী হয়েও ধরা খেয়ে যায়, উপায় নাই, যেন আমার একটা উসিলা হয়ে যায়। আল্লাহর রাসূলের মোহর নবুয়তের মধ্যে চুম্বন করে সাহাবী আখিরাতে নাজাতের উসিলা হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে তো মহব্বত করতেন। আল্লাহর রাসূলের ইন্তিকালের কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে। যারাই বলবা নাকি আমার রাসূল দুনিয়াতে নাই, মাথা আলাদা করে দিব। সুবহানাল্লাহ। যারাই বলবে আল্লাহর রাসূল পৃথিবীতে নাই, আমি কিন্তু মাথা আলাদা করে দিব, এই কথা কেউ বলতে পারবা না, বিশ্বাস করতে পারি না রে, আল্লাহর নবী আমাদের থেকে বিদায় হয়ে যাবে। উমর বিশ্বাসই করতে পারে না। উমর এত মহব্বত করেছেন, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, রাসূলকে এরকম ইয়ামানি চাদর দিয়া ডেকে রাখা হয়েছে, চেহারা ডেকে রাখা হয়েছে, এরপরও মৃত্যুবরণ করেছেন, ইন্তিকাল করেছেন, এই কথাটা কেউ বলতে পারে না। যে ওই উমরের সামনে কথাটা বলবে আমার রাসূল দুনিয়াতে নাই, আমি উমরে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে এত পরিমাণ মহব্বত করেছেন, ভালোবাসেছেন সাহাবায়ে কেরাম। জোরে ঠিক কি না? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। যাই হোক ভাইরা আমার, শেষ পর্যায়ে এরকম লম্বা কথা হযরতে ভাইরা আমার আল্লাহর রাসূলের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল এক ঘরের মধ্যে শুয়ে আছেন মৃত্যুর আগ মুহূর্তে। ভাইরা আমার, এই অবস্থা, রাত্র হয়ে গেছে। আল্লাহর রাসূলকে সালাম দিলেন কে যেন দরজার আড়াল থেকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বড় বিকট আওয়াজ, কে? হযরত ফাতেমা কো আব্বা কে যেন আসছে, আপনাকে সালাম দিয়েছেন, অনুমতি চাই। রাসূলের বুঝার বাকি নাই, কে আইছে? মালাকুল মউত। সুবহানাল্লাহ। রাসূল বলেন অসুবিধা নাই, একবার দুইবার তিনবার সালাম দে। এমনি আল্লাহর রাসূল বলেন ফাতেমা গো ভয় পায় না, ভয় পাওয়ার কারণ নাই। কে আব্বা? বলে মাগো উনি দুনিয়ার আর কেউ নয় গো মা, উনি হলো দুনিয়ার স্বাদ আস্বাদনকারী, মানুষের রূহ কবজকারী এমন একজন ফেরেশতা যার নাম হলো মালাকুল মউত। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়ায় আছে। এই অবস্থা ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা গিয়া খুললেন, খুলে দেখে যে লম্বা লোক দেখা যায়। সুবহানাল্লাহ।
জমিন আসমানে, আসমানে তার মাথা, একদম জমিনের নিচে তার পাও, বিশাল লম্বা। এমনি বলে আব্বা এমন লোক কেমনে গো, জীবনও দেখি নাই। বলে উনি কেন আসছে গো? বলে আসছে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য। আম্মা জান মানে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরো বেড়ে গেছেন। আব্বা উনি যদি আজরাইল হয় দরজা খুলবো না, আসতে দিব না, আসতে দিব না। আল্লাহর রাসূল বলে ফাতেমা গো, আজরাইল এমন একজন ব্যক্তি, দরজা লাগে না, জানালা লাগে না, ছিদ্র লাগে না, যখন সময় হয় তখনই সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু আমি নবীর কাছে অনুমতি চাইলো কেন? বলে আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমার কাছে পারমিশন চেয়েছেন, আর কারো কাছে পারমিশন চাইবে না গো। এটা আমার সম্মান আর মর্যাদা। ভাইয়ের আমার যাই হোক, এরকম ভাবে আল্লাহর রাসূলের পাশে গিয়ে বসলেন। বসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনাকে নেওয়ার জন্য আসি। যদি বলেন আপনি থাকতে পারবেন, যদি বলেন নিয়ে যাব, আপনি কোনটা চান? আল্লাহর রাসূল কয় এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, বিদায় হতেই হবে। অতএব আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমি আল্লাহর দিদার আমি চাই, আল্লাহ দিদারকে আমি ভালোবাসি ভাইয়েরা আমার। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহর নবীর চোখে দিয়া পানি দরদর করে পড়ে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন গো? আপনি কি ফাতেমার মায়া কাঁদেন? বলে না। হাসান হুসাইনের মায়া কাঁদেন? বলে না। কেন কাঁদেন গো? এমনি আল্লাহর রাসূল বলেন জিবরাইল, আজরাইল আমি তো এখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ জোরে কোনা। আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, এরপর উম্মতের চিন্তা করে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ঝরে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে, আমার বন্ধুরে গিয়া সালাম দে, আর কান্দার দরকার নাই, গিয়া বলো আমি আল্লাহ তো আছি। আল্লাহ পক্ষ থেকে আজ জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন গো? দুনিয়ার চিন্তা বলে না, ফাতেমা চিন্তা বলে না, কেন কাঁদলেন? আমার উম্মতের কি অবস্থা হবে রে জিবরাইল, এই জন্য আমি কান্দি রে। আমি চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে, আমি এবং কিয়ামতের মাঠে কি অবস্থা হবে। এমনি ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিয়েছেন, এখন নবীজি আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনাকে জানাই দেওয়ার জন্য, চিন্তা করবেন না, আপনার উম্মতের গার্জিয়ান স্বয়ং আল্লাহ হয়ে গেছে। আমার নবী, আপনার নবী আমার জন্য মৃত্যুর আগেও কি পরিমাণ চিন্তা করেছে। নবী রওজার মধ্যে জিন্দা অবস্থায় আমাদের জন্য কাঁদেন, এবং কিয়ামতের মাঠে আল্লাহর নবী আমাদের জন্য কাঁদবেন। আর কেউ কাঁদবে না, সবাই যার যা চিন্তা করবে, প্রত্যেক নবীরা যার যা চিন্তা করবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা যার যা চিন্তা করবে। আপনার নবী, আমার নবী কিয়ামতের মাঠে বলবে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, বেজার না খুশি? কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই নবীর উম্মত হিসাবে বনে যাওয়ার, রাসূলের ইশক আর মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।